ধরাইতো বাসনা করে। কারণ কি এই বিড়িটা এই গত পরশু দিনও আমার মনে পড়ে আমি 8 টাকা করে কিনে খাইছি। হ্যাঁ। 10 টাকাও খাইছি। ধূপ করে এখন আরো 2 টাকা বাড়াই ফেলাইছে। এখন কদি কেমনটা কেমন লাগে। এই শীতের মধ্যে বউ ছাড়া থাকা যায়, মাগার বিড়ি ছাড়া কি থাউন যায় ক যে কনকনে শীত। না মোরও হেই একই কথা, মোর বেন হলে উঠিয়া বিড়ি একটু লাগবি, নাইলে মোর তো মনে করেন পায়খানা ক্লিয়ার হয় না। সব জিনিসের দাম বাড়ছে বেটা। পাতাকপির দাম বাড়াই দি, ফুলকপির দাম বাড়াই দি, আলুর দাম 8 টাকা, সরি বেশি হয়ে যায়, 80 টাকা করতি। হেবার মানুষ ওটা না খাই থাকতে পারতে, কিন্তু বিড়ি ছাড়া কি মানুষ না খাই থাকতে পারে ক বন্ধু ক? না না, হ্যাঁ জীবনও পারে না। ধরম এই লজ্ঞা খয়রাতিদের ধরি করতে রো মাঝে মধ্যে খয়াতিরে কই যে চাচা যে একটু চয় কম দেয় আর ভান্ডার দিকে চাই যে 2 টিক্কা আসেনি ওই আওয়ার কাল কাউন্টার সি করতে রো যাই করে ওই যে 2 টিক্কা আছে না, ওই 2 টিক্কা সবসময় ও লগেরা হই নইলে বিড়ি মিলেন যায় না। রা কাবিয়ে নে কত না ওই ঘটনা হয়েছে কি, মুই ব্যান হইতে খাইতে পারি না, মোটে টাহাও আনলে না, আতাইয়া ওতাইয়া এরপর গেছি দেখি পকেটে আনলে 6 টাকা। কালকে মায়ে আলু কিনতে দিলে হ্যাঁ 6টা টাকা রয়েছে, তো আগের দামই তো দাম বুঝতে পারবে। নিয়ে গেছি দোকানে, হ্যাঁ যাইয়া শুনি কি বিড়ি 10টা হলি, এরপর আর হ্যাঁ দেয় নাই মরে করলাম 4টা বাহি খাও, কয় না বিড়ির দাম বাড়তি এতে লাভ কম, সরকারে ভ্যাট বাড়াইছে, এর লেগে 4টাও বাহির আহে নাই। তো মুই আবার করলাম যে তো অর্ডার দেওয়া যায় না, লাগলে কাগজ দিয়া বানাইয়ে খামো অনেক। হ্যাঁ দোকানদার মোরে পিছা লই লড়ান দিছে, কি দিয়ে হোগা পর্যন্ত দি টাইনে লই দে দে একটা সুমা দি সুমা দিবি বিড়ি। হ্যাঁ নে বেটা সর তুইও যে হরো না এককালে বেন হইতে বিড়ি খেতে পারি না দেখে মোর নে নে সুমা না সর পেট ফুলে আরে আল্লাহ রে বেটা ওরম হরিস না। বেন হইতে বিড়ি খেতে না দেখে পেটটা ফুলে রয়েছে, একদম যাচ্ছেন হালাস না তো দোয়া আল্লাহর কিরা দে একটা সুমা দি দে দে আহা দে 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 একটা বিড়ি টান দি 12টা এখন লাগলে মুই 2টা দিমু, এখন তো গেছি পর্যন্ত। ওকে বসাই সুমাদার কথা কিছু দাও না, এই যে টাকা দিমু কয়টা? আমি তো 5টা দিবি না 5টা ভাই হয় না, কিন্তু এককালে গোড়ায় আইছে দেখছো, এই এককাল গোড়ায় আইছে কলো। তুই ফিল্টারটা 10 হইতে বিল হইছে 2টা। না ভাই এরকম কোস না, আচ্ছা তাই একটা বাড়তি দিমু, 3টা দিমু অনেক। এ বাজার তো এই ওয়েট করবি অত দাম বাড়বে। তাই আচ্ছা তুই যে আসা হয়ে দিমু অনেক, পেটটা ফুলে রইছে 2টা টান দি। এবড়া কি বিড়ি আছে? না 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 বিড়ি নাই বেটা। উফ বেনিয়াল সময় আমি যদি বিড়ি না খাই আমার তো টয়লেটই ঠিকমতো হইবে না। রাখ তো টয়লেট, আমি বিড়ি না খাইতে পারলে আমার মাথা মোতা ঘুরাই। আমি আইছি তোর দ্বারে, তোর দে আছে বিড়ি দে, 2টা বাড়ি মেরি। হ্যাঁ বেটা মোটে বিড়ি থাকলে মুই তোরটে চাই। ওরে বেটা শুনছো ওদিকে খবর শুনছো কি কি লেরের পর আবার বিড়ির দাম বাড়াইছে। অকৌটো কি মুই কাল রাইতে 6টাই খাইলাম, তাই কয়টা দাম বাড়াইছ ওরা? আরে বেটা কইস না, 6টার মাল 8টা ঠায় এখন হয়ে গেছে। হাই আশ্চর্য সাথে কি হইছে? হাতে কি বিড়ি খাওয়া বাদ দিম বেটা? ওরে বিড়ি জোগাড় কর। আগে খাইতাম কাম করে বিড়ি, এখন খাইতে হইবে চুরি করে বিড়ি, আর নাইলে কাম হইবে না বুঝছো। বেটা যেরকম খাই খামো আনে তুই বিড়ি জোগাড় কর। ওরে বেটা 2টা বাড়ি মারা লাগবে, আর নাইলে মাথাটাই কাম করবে না। তো তিতো হই গেছ বেটা, বিড়ি নাই বেটা, তুই বিড়ি জোগাড় কর যেরকম পারো। বেনিয়ালে আগদেও পারি নাই, বিড়িটাই টান দিতে না পারি। মাথাটাই তো আমার ঘুরাইতেছে। ওকে হ্যাঁ তো জামিল্লা আইতেস বিড়ি টানতে এ অড্ডে সামন ল ওই সব বড় ভাই এই করছে বিড়ির এত দাম, আমি বিড়ি ঢালাই দিই। ওকে
তুই মোকে দেখে বিড়িডারে হালাইলি কে? আপনারা বড় ভাই না, তা আপনারও দেখে বিড়িটা হালাম না, আপনারও একটা সম্মান আছে না। ধ্যাৎ, তোর বড় ভাইয়ের গোষ্ঠী গেলে যে সম্পর্কে বিড়ি নাই সে সম্পর্কে কোনো মানে আছে? কেমন তো লাগে ওরে এখন, কেমন লাগে? আস্তা বিড়ি হালাই গেছে বেড়া। কই হালাইছে? কই কই হালাইছ কই? তুই উড়া ওদি দেখছো? দেখছো সব সব বিড়িতে খাইছে খাইছে একাল হগাতারি খাইছে দেখছেন? স্যার এই এক কাম বিড়ি মোটে দেবো বাড়তে নিয়া ভিজেই ভিজেই পানি খাবো তোটা পিনিকেই বের এদি মোর চাইও বেশি বিড়ি খোর মুই বিড়ি খাই বাট্টা হে খাইবে ভিজে যা ওরে হালার পালা পাড়ার বংশ পাড়া আমার বিড়ি খাওয়াই লাগবে মান্যই নেওয়া যাইতেছে না দোকানে দেখছি গেছি বেন্যা খালি উঠেই হ্যাঁ নাস্তাটা করি রে কই যে একটা বিড়ি খাম চাইছি ভাই একটা বিড়ি দেন পকেটে টাহা হইলো 8 টাকা উঠতে 10টা টাকা নেট করে সেটা লাকি সিগারেট খামু দিলাম অর্ডার লাকিতে বিড়ি খাইলেই কয় কি 12টা হবে মেজাজটাই গরম গেছে দেখি বিড়ি বিড়ি করে কি উপরে এটা টর্সান না এটা কঠিন একটা টর্সান না সবাই রাঙা রাগ করে ইয়া লইয়া বিহিত করতেই হইবে সবাই আন্দোলন করতে পারলে মরা আন্দোলন করতে পারবো না আমরা কি এদেশের ভাষা কছু হ্যাঁ রাখো দি হ্যাঁ পাদিছে কই এদি হ্যাঁ এই দেশে কি মনে করছে আমাকে যখন যেটা মন চাইবে হেইকালে হেইডি করবে হ্যাঁ আমরা বুঝাই মানু না বিড়ি খোররা বুঝাই মানু না এ পারবেশ এ কই তুই হ্যাঁ এ তুই আগে আগে আগামে হুসপিয়ান পার তুই ওই তাড়াতাড়ি বাইয়া বাইরে তরতরি এই সামনে আমরা এই বিক্ষোভ মিছিল দিমু বিড়ির দাম বাড়িয়ে গেছে বিড়ির দাম কেন বাড়বে এটা তুই বোঝো না তুই নিজে বিড়ি খাও না হ্যাঁ এই আগেই কইছিস যে আগায় প্রবলেম হবে বিড়ি না খাইতে পারলে তুই আইয়ে পর আর সবার ফোন টোন দে তরতরি 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 আমার মেজাজটা বিশাল গরম হয়ে গেছে মনে করে এখন ম্যাগনেট হয়ে যাবে একটু পর আচ্ছা তরতরি তরতরি কড়া দিই মনটা কি খা মেজাজ গরম হয়ে যাবে ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তোমরা খবর রাও দেশের কিছু কি খবর না বিড়ি খাও খাইছো কাল রাতে খাইছিলাম তো যে এত আসেন না বিড়িটা খবর রাও রাস্তার খবর রাও বিড়িতে ভ্যাট বাড়াইছে এই ভ্যাট কমাইতে হবে আমাদের আন্দোলন সংগ্রাম এই বিড়ির দাম কমাতে হবে লাকি স্টিপ কেন আমরা 12 টাকা খাবো আর হলিউড কেন আমরা 10 টাকায় খাবো সবাইকে ফোন দাও আমরা এখন বিক্ষোভ মিছিল করব ঠিক আছে কাল রাতে একটা খাইছিলাম এত তো খাওয়া পড়ে নাই আরে আমি যেহেতু কইছি না তুমি চলে যাওয়াই লাগে বিক্ষোভ করাই লাগে অবশ্যই কেন করবা না কাল রাইতো আসেন না বিড়ি খাইছো আচ্ছা আমি ফোনতে আছি পোলাপান যারা যারা আছেন হ্যাঁ সবাই কইতেছি সবাই 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 বড়া কই আছো এবারে দেশের খোঁজ খবর রাখো হ্যাঁ নেতা নেতা বলছে আন্দোলন করব আন্দোলন যাইতে হইব তাতে এইবার সময় নাই সময় নাই সময় নাই কোনায় কোনায় হাই কোনায় কোনায় সবাই সবাই সবার লগে সবাই দিকে এই পারো হ্যাঁ ঠিক আছে এটা ফোন দিছি সবাই আনাই করব হ্যাঁ সব কমপ্লিট করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এ কি হইছে পারভেজ ভাই বলাইছেন না আরে বিড়ি করে সভাপতি ফোন দিয়েছে তাড়াতাড়ি যাওয়া লাগবে বিড়ির দাম বাড়াইছে বলে মিছিল মিটিং করবে হ্যাঁ হ্যাঁ মিছিল মিটিং করা লাগবে না আসতাম সে জয় লইছে প্রত্যেকদিন বিড়ির দাম বাড়াইবে মোরা বুঝায় মানু না ও বিড়ি বুঝায় গরুতে খায় আয় তাই পাঁচটা ভাই এক তাড়াতাড়ি লন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম নেতা ওয়ালাইকুম আসসালাম তুই ভেড়া বিড়ি করে হইলো তোর ইমানটা সাক্কাস ওয়ালাইকুম আসসালাম নেতা ওই বিড়ি থাকলে বিড়ি দেন আর টেছি না অনেক দূর যা পেটে খিদে লাগছে বেমালা দেন দুইটা টান দিয়ে পেটটারে ভরি আরে বেন্ডেলেও কিছু খাইতে পারিনি লাকি হলিউড ব্যানসন ক্যাফেস্টার কোফেস্টার কিছু খাইতে পারিনি আমি আমার বেমেলা পেটে খিদে লাগছে ওই বেনে থাম আমি নিজেও বেনে খেলে বিড়ি খেতে পারিনি হ্যাঁ এইটুকু ডাকার উদ্দেশ্যটা একটাই বিড়ির দাম বাড়ছে এই জন্যই তো রাখ বিড়ির ব্যবস্থা হইবে না আগে আন্দোলন এই আন্দোলন শেষ করে দিই আন্দোলন মূল দামে যাবে হয় বুঝছি যে হরার তাড়াতাড়ি হরেন আমার বিড়ি খাওয়া লাগবে হই হই রই রই বিড়ি খোলা গেলি কই এক হও এক হও বিড়ি খোলা এক হও কমবে কমবে বিড়ির দাম কমবে হই হই রই রই বিড়ি খোর গেলি কই থামো থামো নেতা থামো ঠিক আছে না হ্যাঁ এককাল পারফেক্ট সুন্দর হইছে হ্যাঁ শুরু করো হই হই রই রই থাম 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 কি হইছে আমরা একখানে বসে আগে আলোচনা করব আমি মোর রাতে সময় নাই মোর বিড়ি খাওয়া ওরে লাগবে দাদে তোরে একখান না হইলে আধখান খাওয়া মান একটু ধৈর্য ধর বিড়ির দাম কমাই লই আচ্ছা লন তাহলে কোন দিকে এদিকে এদিকে মোর মাথা খেলে না হই হই রই রই এক হও এক হও হই হই রই রই
সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সংগ্রামী বিড়িখোর ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমাদের দেশে লাকি স্টিক 12 টাকা করছে, আর হলিউডের দাম 6 টাকা গুণে 8 টাকা করছে। এইভাবে যদি চলে, আমাগো নান যারা বাহের পকেট দিয়ে কাটিং করিয়া 2 টাকা 5 টাকা নিয়ে বিড়ি খায়, এগো অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছাইবে আপনারা সেই ধারণা রাখছেন? আমি অতি বিলম্বে বলতে চাই, এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই সম্মানিত বিড়ি কমিটির সংগ্রামী সেক্রেটারি সাহেব থেকে আমরা আলটিমেটাম দিলাম 72 ঘন্টা আমাদের সংগ্রাম এক দফা চলবে। রাজপথে একটাই স্লোগান হবে, সেইটা হলো লাকি স্টিকের দাম কবে কমবে। এক দফা এক দাবি, লাকি স্টিকের দাম কবে কমাবি? সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, উত্তেজিত হওয়া যাবে না। আমরা সুশৃঙ্খল ভাবে এখান থেকে মিছিল চলে যাব। সেখানে একটাই থাকবে স্লোগান, বিড়ির দাম কমাতে হবে, এক দফা এক দাবি। নাইলে আমরা কিভাবে বাঁচবো? কোন উপায় আছে? বিড়ি ছাড়া আগতে গেলে সমস্যা, বিড়ি ছাড়া এক জায়গায় বসতে সমস্যা, বিড়ি ছাড়া চা খাইতে বইলে সেখানে জমে না। এই সাধারণ সম্পাদক সব কি বলেন? হ্যাঁ সব বলেন কি? সবাই আমার সাথে সহমত আছেন? এই উদ্যোগ করেছে, এক হতে হবে সবাইকে। তাহলে ওই কথাই রইল, আমাদের 72 ঘন্টা আলটিমেটাম। এই 72 ঘন্টা আলটিমেটামের মধ্যে তারা যদি আমাদের দাবি না মানে, আমরা রাজপথে আজ থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাব। চলেন সবাই রাজপথে চলবে। স্লোগান দেন। এ হই হই রই রই বিড়িখোর গেলি কই, গেলি কই গেলি কই বিড়িখোর গেলি কই, এক খাও এক খাও। আচ্ছা, আপনারা এখানে যে আন্দোলনটা করছেন, আসলে এই আন্দোলনের ভিত্তি কি এবং কিসের ভিত্তিতে আপনারা এই আন্দোলন করছেন? দেখেন, আপনি সাংবাদিক মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ। এই যে আমাগো যে বিড়িখোর যারা আছি, আমরা যারা বিড়ি খাই আগানে বাগানে, যেখানে বসে চায়ের দোকানে, হ্যাঁ, দেখা যায় আমরা বাপের পকেটে আগে 2-5টা চুরি করতাম। তাই হাইতে মনে করেন আগে হলিউড বিড়ি পাওয়া যাইতে, এবং আমাকে বিড়ি কমিটি যারা আছে তারা সবাই মিলে দিলে মনে করেন 5 টাকার বিড়ি কিন্তু 6 টাকা হয়েছে। সেই সময় আমরা মানিয়ে নিছি 8 টাকা দাব করে বানিয়ে লাইছে। এই যে অনুভূতি, যদি আপনি আমার কথা জিজ্ঞান, তাই অনুভূতি কাছে অনুভূতা হইয়া, ঠিক আছে, ওই অনুভূতার জায়গা থেকে আমরা পদক্ষেপ নিছি। এই যে বিড়ির উপরে বিশেষ করে লাকিটা বা লাকিটি আমাদের দেশে বেশি টানে। তো ওই যে লাকি কমানোর জন্যই আমাকে এই আন্দোলন সংগ্রাম। আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালাই যাব, এবং আমাদের আলটিমেটাম দিচ্ছি আমরা 72 ঘন্টার মধ্যে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। পদক্ষেপ নিতে হবে সবাই। একসাথে স্লোগান দিতে হবে, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। বিড়ির দাম কবে কমাবে? আচ্ছা, যাই হোক, বিড়ির দাম এত বিড়ির যে ভ্যাট ট্যাক্সটা বাড়ছে, এটার তো অবশ্যই কারণ আছে। আপনারা যে বিড়ি খান, এটার মূল কারণ কি যে আপনাদের বিড়ি খেতেই হবে? ভাত মাছ মাংস রাইখে আপনারা কেন বিড়ি নিয়ে আন্দোলন শুরু করলেন? বিড়ি খান, বিড়ি খান, তাহলে আমি আগেন কেমনে? যেমন ওর এই বেন্যাকালে আমি স্যাম্পল বুঝে আমার এই সাংগঠনিক সম্পাদক সাহেব বেন্যাকালে আগতে গেছে, সে আগতে যাই আগতে পারতে আছে না। এটা প্রবলেম। ওই যে বিড়ি না খাইলে আউট কন্ট্রোল, মানে পাশাইতে দরজা খোলে না। এইটা একটা প্রবলেম। এইটা বিড়ি খোলার জন্য অন্তত ইম্পর্টেন্ট জিনিস। দর্শক, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। আপনারা দেখতেছেন যে এখানে যারা বিড়িখোর আছে তারা কিন্তু মানে পায়খানায় যাবে তাতেও তাদের বিড়ি লাগবে, মানে পায়খানা ক্লিয়ার হইতেও তাদের বিড়ি লাগবে। মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আপনি লিখে রাখবেন, এটা কিন্তু হবেই হবে। কারণ এই যে আপনারা যারা দেখছেন, যে আমার এই শ্যুটটা যারা দেখছেন, আমি সবাইকে একটা কথাই বলবো যে এইরকম বিড়িখোর যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশ ডুব দেওয়ার সময় লাগবে না। কিন্তু ভাই, আমার কথা লিখে রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন ভাই। আপনি কি বান মারতে আইছি? আপনি এই কথা বলতে পারেন না ভাই। এই বিড়ির গায়ের উপরে লেখা বাংলাদেশ অনুমোদিত, ঠিক আছে? এত ব্যাড বইলে ভাই আমরা। আচ্ছা, বিড়ির গায়ে তো আরো লেখা থাকে যে বিড়ি খাইলে ক্যান্সার হয়, ক্যান্সারের মূল কারণ হইলো বিড়ি। তো
সুতরাং আপনারা এই বিড়ি কেন ছাড়তে পারেন না? ওরে মেয়ে আমি তো বোঝেন না, কোনো পায়জামাই বোঝেন না। এ মেয়ে ওই বিড়িটা খাইলে পেটের মধ্যে একটা প্রেসার সৃষ্টি হয়, ওটা বায়ু কিন্তু কপ সব বাইর করে দেয় আমাদের মধ্যে থেকে, এবং আমাদের মাইন্ড অনেক কুল থাকে, অনেক ঠান্ডা থাকে। বিড়িটা খাইলে মনের মধ্যে এক ধরনের ফিলিংস এই পরে মনে করেন দেখা গেছে আমি কনকনে শীতের মধ্যে রাস্তায় দিয়ে যাইতে আছেন, কুয়াশা কি হচ্ছে আমার আটকাই ধরছে, এই সময় যদি টর্চ লাইটের হোগাটা জ্বালাই দুইটা বিড়িতে টান দেখবেন, কুয়াশা দেখবেন আপনি নেমে গেছে। কি অবস্থা ঠিক কইছি না? আমি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি দর্শক, এই বাংলাদেশ কিন্তু থাকবে না, এই বাংলাদেশ অচিরেই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ এই যে বিড়িখোররা চেঁচছে, আমি কি ভাষায় বুঝাবো আপনাদেরকে, এই বাংলাদেশ থাকবে না। আপনি লিখে রাখেন, এই বাংলাদেশ এখন আর থাকবে না। কারণ পায়খানায় গেল যাদের বিড়ি লাগে, এই খোরদের নিয়ে আপনি কি বলবেন? আপনার মন্তব্য কি? আমার কমেন্টে এসে সবাই বলে যাবেন, যে এই ভিডিওর কমেন্টে সবাই বলবেন কিন্তু যে এই বিড়িখোরদের নিয়ে বাংলাদেশ কিভাবে আগাবে। এই বাংলাদেশ থাকবে না, থাকবে না, থাকবে না। আপনি কি ওই ভারতের আর বাংলা কি চ্যানেল সাইডে দিয়েছেন? আমি কেন ভারত যাব ভাই? ভারত কি আমার বন্ধু? আমাদের আন্দোলনের বিড়ি দর্শক কত বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে তারা। বউ ছাড়াও তারা থাকতে রাজি, কিন্তু মাগার বিড়ি ছাড়া তারা থাকতে পারবে না। এই বিড়ি যে তৈরি করছে, আমি তারে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, ভাই তুমি এই বিড়ির মধ্যে কি দিয়েছো যারা বিড়িখোররা বিড়ি ছাড়া থাকতে পারে না? কেন? এক দফা এক দাবি, বিড়ির দাম কবে কমাবি? এক দফা এক দাবি, বিড়ির দাম কবে কমাবি? বলি আপনাদের উদ্দেশ্যে, আসলে আপনারা মূলত এই দাবির মাধ্যমে কি জানতে চান, যে আসলে আপনাদের এই দাবির উদ্দেশ্য কত? উদ্দেশ্য এডুই সোজা কথা, মগজে আগে যেরম বিড়ির দাম আনলে ওইরম করা হোক। দেখা গেছে ওই লাকি করছে 12টা, আব্বার পকেট দিয়ে চুরি করলে 10 টাকা করন যায়। আব্বাই কি খুরসা নোট লইয়ে ঘরে 2টা পাম কই, 2টা খরচ করা লাগে না, বাড়ি ব্যথা লাগে না মানে। সুতরাং আমরা চাই যেরম দাম আনলে হেরম থাক, আমরা 60 ফিটটা খাইতে পারবো, ওইটি ভালো থাকবো। হই হই রই রই। দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এই বিড়ির দাম কমানোর জন্য তারা কিন্তু আজকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অহরহ লোক জড়ো হয়েছে বিড়ির দাম কমানোর জন্য। আমি আরো একটা কথা বলতে চাই, এরা যদি বিড়ির দাম না কমায় তাহলে ভাঙচুর এবং মিছিলের মাধ্যমে কিন্তু দেশকে একটা অশান্তিপূর্ণ সংলাপ হিসেবে নিয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করবেন, এবং সকলের প্রতি একটাই দাবি, বিড়িখোরদের সাথে কেউ থাকবেন না। এক দফা এক দাবি, বিড়ির দাম কবে কমাবি? এক দফা এক দাবি। দর্শক এই মিছিলের মধ্যে সেনাবাহিনী এন্ট্রি নিয়েছে, তাই সবাই ভেগে গেছে। আমি একটা কথা বলবো সবাইকে, যারা বিড়ির দাম নিয়ে এতটা দুশ্চিন্তা করছেন এবং বিড়ির দাম এত বাড়ছে কেন সেই নিয়ে মিছিল এবং বিক্ষোভ করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিড়ি এমন একটা পণ্য যেটা আপনাদের খেতেই হবে। তাহলে ভাই আপনারা বিড়িই খান, আপনাদের আর ভাত মাছ মাংস খাওয়ার দরকার নাই। ধন্যবাদ সকলকে। আপনারা দেখছেন মাইনকাসিপা টিভি, সকলকে অসংখ্য ধন্যবাদ। কয়দিন ধরে কল দি, হ্যার কোনো খোঁজ খবর নাই, খালি কতক্ষণ পর কল দিয়ে টাহা টাহা টাহা, হেনে গো 500 টাকা দিলাম, হের পরে তো কোনো খবর নেই, লাপাত্তা হে একই। জানো বাড়ি অকি তোমার অবস্থা এরম কা? কি রকম অবস্থা তুমি কথা কই না? এরম পাগল পাগল অবস্থা কা তোমার? কি কমু পাগল পাগল অবস্থা সাদে। আজ দুই দিন ধরে বিড়ি খাইতে। তুমি বাড়ি আইছো কা? হেইয়ে কও তুমি বাড়ি আইছো ভালো কথা, হ্যাঁ আইছে একটা লঙ্গি পিন দিয়া, তোমার প্যান্ট কই? আরে প্যান্ট কইতেরি আমি, আমার বিড়ির চিন্তা ঘুমাই না, উনি আইছে প্যান্ট লইয়া। আর প্যান্ট লঙ্গি না লইলো বাকি হইছে, আমার বিড়ি লাগবে, তুমি আমার 500 টাকা দাও, আমি এখন যাইয়া এক প্যাকেট ডাকিস বিড়ি কিনে খাম, সিগারেট বেমালা দাম। এই হেনে গদি 500 টাকা দিলাম, হ্যাঁ হরছু কি? হ্যাঁ আমার শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? তুমি তাড়াতাড়ি টাকা দাও, অত কথা কবা না, আমার মেজাজ কল গরম হয়ে যাইবে। এ টাকা নাই, আইছো বাড়তে মাই দেখলে দেবে আমার জোতার দিয়ে যাও, কোন টাকা নাই। তুমি টাকা দেবা কিনে হাই কও, আমি তোমার মোবাইল দাও। বলছিলাম টাকা দিয়ে ভালো করতার মু, হ্যাঁ আর ভালো হবে না, যাও। এই আমি ভালো না কষ্ট, খয়রাতেই থাক, খয়রাতের পরিবর্তন করা যায় না। আমি ভালো মন্দ আমার লাগবে না, আমার আগে বিড়ি খাওয়া লাগবে, আমার বিড়ি খাওয়া, তুমি তাতে টাকা দাও।
আর তুমি যদি টা না তাহলে কও জান আমি টা পাবো আমি হেই মাইয়ের দ্বারা যাইলাম তোমার নাম মাই আমার লাগবে না বুঝলাম খয়রাতি এদিকে দুনিয়ার বেহাই কইছি যাইতে এখনো বই রইছে দুইটা একটা এই তোর যাইতে কিস্তি যাবি না জোতা দিয়ে ধরে তুই সর যা যা ইনগুন যাইতে কইছি যা দূরে যাই মোর যা তুমি কিন্তু অপমান করলা হ্যাঁ আমার কিছু আসে যেন আমি বিড়ি খাইলে সব ভুলে যাবো তুমি টাকা দিলে না আমি জানে টাকা আছে আমি হেই মাইয়ের দ্বারা যাইতেছি মাইন্দের ও আল্লাহ এই কি ভালো করলাম যে টাকা দিয়ে লাগবে না মাইন্দের ঘরের মাইন্দের গুণ সব কি একটা দেশে শুরু হয়েছে হ্যাঁ 3টা বিড়ি কিনছি কি মিন্নত করে হ্যাঁ একটা বিড়ি আছে 2টা কাটিং দিয়ে দিয়েছি কেমন আজ যদি কেউ আয় এই বাগে বিড়ি শনি ছাড়াই দুম সে নেই নেই মানুষ ও ভাই ও কি বিড়ি দেও কি তো এটা বাস মোরে আমি চেনেন না মোর আব্বার চেনেন না মোর মায়ের চেনেন না তাই একটু বিড়িটা একটু দেবেন মুই একটু টান দিয়ে দুইটা বিড়ি খাবি হয় ভাই মাথাটা নষ্ট ভাই বেনা দিগুনে খুব উদ্ভব করতে মুই বিড়ি না খালি মোর লঙ্গ টুঙ্গি সব ঠিক থাকে না ভাই বিড়ি দেন খাবি না ও ভাই দেন আয় মোর লগড়া গায় ভাই শেষ হইছে বিকল ভাই লগড়া গায় কইছি না দেন ভাই শেষ হই গেলে ভাই আয় লগে পাবি না শেষ হইছে হপা আঙ্গাইলাম দেন থাম বিড়ি খাবা খাওয়াইতেছি রাহো ভাই দেন একটু থাম দিতে আছি খাবিয়েন রাখ ও ভাই একটু দেন শেষ হই গেলে আবার থাম তুই তো বিড়ি খাবি পারলে ওই ছাগলটাকে ধরে লইয়ে যদি ছাগলটা ধরে লইতে হাল বিড়ি পাবি ও ভাই ছাগলটা দলেই দেবেন বিড়ি কইলাম তো যা লইয়ে শেষ হয়ে গেলে খারান ভাই মুই লইতেছ ভাই আমি একটু রাখি খাইয়েন আচ্ছা যা কই নেই ওই ছাগলটা বিড়ি দেবেন ভাই হ্যাঁ ওইটা ধরে লইয়ে হ্যাঁ হ্যাঁ ছাগল ভাই মলে একটু রাখেন ভাই তোরই যাবি শেষে পুরো রাখে তুমি বিড়ি মোরে বিড়ি ছাগল তোর দশটা বলে মোরে বিড়ি দেবে ছাগল হ্যাঁ ছাগল গেলি কেন ওরে মামুদ হ্যাঁ ছাগল ও ভাই ভাই বিড়ি একটু দেন ভাই বিড়ি একটু দেন ভাই ও ভাই শেষ হয়ে গেল ভাই ছাগল আনছো ভাই ছাগল ধরতেই নেই ভাই তো এতক্ষণ লাগে তাই বিড়ি দিয়ে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিছু থন না এটার না বুঝো কেমন বুঝবেন বোঝাটা রে সাটাইতে মানুষ বিড়ি খাবি বিড়ির যার দাম আছে তোর বিড়ি বেড়া মানুষ বেশি পাও নাই ভাই মরে তোরে আরা বিল ওল্লা রোগায় আঙ্গুল দিয়ে বেনেলা আব্বার পকেট 30টা শুরু হয়েছে এইবার বিড়ি কম পাবো দেশে শুরু হয়েছে আবার বিড়ি কম পাগল জানি তুমি আতা নষ্ট মোরে বিড়ি দিলি না তুই আগের দিন ঘুরাইছে মোরে পত্রতে পাইয়ে লই মোরে বিড়ি এত দাম বাড়লে কি আরে ধরে কি অবস্থা এটা ভাই খারান কি হয়েছে আপনার আর কি হয়েছে ওই মেম্বারে পোলা আছে না হ্যাঁ মোরে হাঙ্গুদিন বিড়ির কথা কই মোরে হাঙ্গা বাড়ি কোলা মোলা হগলানে ঘুরাইছে কইছে তোর একটু সিগারেট টান দাও মানে হেই দেয় নাই বেড়া জানো আমি সিগারেট না খাইতে পেলে আমার মাথা মতো কাম করে না আমার কাদা কুদা দিয়ে সব মাখিয়ে থইছে কোলায় কোলায় আমি হারা দিন দৌড়েছি হ্যাঁ তো আমার অবস্থা দেখে দেখা যায় বোঝা যাচ্ছে হ্যাঁ তোর একটা বিড়ি হইবি বিড়ি তো মোর দ্বারা নাই মুই তো গাড়ি খাইতে পারতাছি না বিড়ি মোর মাথা মতো বেটা তুই খাইতে না যাই না যা মোর পেট রয়েছে ভাব ধরে আমি পারতেই না মুই তো করতে হ্যাঁ বিড়িছে বিড়ি নাই কমনে পামো বিড়ি